আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, যারা আমরা সহি শুদ্ধভাবে বানান করে পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন সূরাগুলো আমরা পড়তে পারি না, ইনশাআল্লাহ তাদের জন্য আমাদের এই ধারাবাহিক আয়োজন। সেই ধারাবাহিকতায় আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের সূরাতুন নাসর, এই সূরাটি ইনশাআল্লাহ আমরা শিক্ষা করব। শুরুতেই সূরাটি আমরা বিশুদ্ধভাবে তেলাওয়াত শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূরাতুন নাসরের তেলাওয়াতটি সম্পন্ন করলাম। এখন আমরা সূরা নাসরটা আমরা শিক্ষা করব বানান করে এবং রিডিং পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, শুরুতেই হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইযা। খুব মনোযোগ সহকারে আপনারা দেখার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইযা। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। এখানে লক্ষ্য করুন, জিমের পরে একটা খালি আলিফ আছে, এই আলিফের উপর একটা মোটা চিহ্ন, অর্থাৎ যখন এরূপ কোনো মোটা চিহ্ন আসবে তখনই আমরা 4 আলিফ টানিয়া পড়ব ইনশাআল্লাহ। তখনই আমরা 4 আলিফ টানিয়া পড়ব। যেমন ইযা জাআ, নুন সাদ জবর নাস, র লাম পেশ রুল, নাসরুল, লাম খা জবর লা, হাজের হি, নাসরুল্লাহি, নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাত, হা পেশ হু, ওয়াল ফাতহু। এবার আমরা আয়াতের শেষে পুরো আয়াতটা তেলাওয়াত করব এবং আয়াতের শেষে যে আমরা ওয়াকফ করব, অর্থাৎ থেমে যাব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে লক্ষ্য করুন, ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, হামজা ইয়া জবর আই, ওয়া র আই, তা নুন জবর তান, ওয়া র আই তান, নুন আলিফ জবর না, সিন জবর সা, নাসা, ওয়া র আই তান নাসা। এখানে একটু লক্ষ্য করুন, এই তায়ের জবরটা সোজা গিয়ে নুনের তাসদিদ, অর্থাৎ মাঝখানে খালি আলিফ আছে, খালি লাম আছে, যেগুলো খালি, যেগুলোর উপর কিছু নেই, এগুলো আমরা উচ্চারণ করব না। তায়ের জবরটা সোজা গিয়ে নুনের তাসদিদের সঙ্গে যুক্ত হবে, এই নুনটাই 2 বার উচ্চারিত হবে ইনশাআল্লাহ। তাহলে ওয়া রাআইতান নাসা, ইয়া দাল জবর ইয়াদ, খ পেশ খু, লাম ওয়াও পেশ লু, ইয়াদখুলু, নুন জবর না, ইয়াদখুলুনা। এরপরে দেখুন, ফা ইয়াজের ফি, এক আলিফ পরিমাণ আমরা টানবো। আমরা জানি যে মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ আসলে আমরা এক আলিফ টানবো,
জেরের বাম পাশে যজমালা ইয়া আসলেই আমরা এক আলিফ টানবো, পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলেই ইনশাল্লাহ আমরা এক আলিফ টেনে পড়ার চেষ্টা করব। তাহলে ফা ইয়াজের ফি, দাল ইয়াজের দি, ফি দি, নুন লামজের নীল, লাম খাওয়া যাব লা, নীল্লা, হাজের হি, ফি দীনিল্লাহি, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ দুই জবর জান, আফ ওয়া জান। এখানে দুই জবরওয়ালা হরফে ওয়াকফ হইলে আমরা একটা জবর বাদ দিয়ে এক আলিফ টেনে আমরা পড়ার চেষ্টা করব, অর্থাৎ আফ ওয়াজা। তাহলে পুরো আয়াতটি আমরা ইনশাল্লাহ এবার রিডিং পড়ব, শেষে আমরা ওয়াকফ করব। তাহলে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এইভাবে সুন্দরভাবে আমরা পড়ার চেষ্টা করব। পরের আয়াত প্রিয় শিক্ষার্থীরা, ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব, বা হাজের বিহ, ফাসাব্বিহ। এখানেও তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারিত হবে, অর্থাৎ সিনের জবরটা বায়ের তাসদিদ, সিন বা জবর সাব এবং বাজের বা হাজের বিহ, ফাসাব্বিহ, বাজের বি, হামিম জবর হাম, বিহাম, দাল জেদ্দি, বিহামদি। তাহলে ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি। আমরা বারবার একটু মস্ক করার চেষ্টা করব, বারংবার আমরা একটু পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা সহিভাবে শব্দগুলো আস্তে আস্তে আমরা আয়ত্ত করতে পারবো। এরপরে দেখুন, র বা জবর রব, বাজের বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা, রব্বিকা। এই শব্দটি আমরা অনেকেই উচ্চারণ করতে গিয়ে আমরা বড় ধরনের একটা ভুল করে থাকি, অর্থাৎ রব্বিকার জায়গায় আমরা রাব্বিকা বলে ফেলি, রাব্বিকা বলে ফেলি। অর্থাৎ আরবি 29টি হরফের মধ্যে র একটি হরফ, অর্থাৎ র যেমন হরফ উচ্চারণ করতে রই বলা হয়, তেমনি রয়ের উপর যখন জবর আসবে ঠিক আমরা রই উচ্চারিত করব, অর্থাৎ র বা জবর রব, বাজের বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা। এরপর দেখুন, ওয়াও সিন জবর ওয়াস, তা গইন জবর তাগ, ওয়াস্তাগ, ফা রজের ফির, ওয়াস্তাগফির, হা পেশ হু, ওয়াস্তাগফিরহু। তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এরপরে লক্ষ্য করুন, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, ইন্নাহু, কাফ আলিফ জবর কা। এখানে দেখুন, লক্ষ্য করুন, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, অর্থাৎ আমরা এক আলিফ টেনে পড়ব। আমরা জেনেছি যে মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, এক আলিফ টেনে পড়তে হবে, এবং মদের হরকত তিনটি, খাড়া জবর, খাড়াজের, উল্টা পেশ, এগুলো এক আলিফ টেনে পড়তে হবে, এবং হরকত এবং তানবিন এই দুইটার উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। এই সাধারণ রুলসগুলো যদি আমরা শিখতে পারি, জানতে পারি, তাহলে আশা করা যায় অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ সহিভাবে আমরা পবিত্র কোরআন মাজিদ শিখতে পারবো। তাহলে আসুন, ইন্নাহু, এরপরে কানা, কাফারি জবর কা, নুন জবর না, কানা, তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা আলিফ দুই জবর বান, তাও ওয়াবান। ওয়াকফ হইলে ইন্নাহু কানা তাওয়াবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পবিত্র কোরআন মাজিদের আজকে গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুন নাসর, আমরা বানান করে এবং রিডিং পড়ার মাধ্যমে আমরা শিক্ষা করলাম। ইনশাআল্লাহ আমরা এভাবে যদি ধারাবাহিকভাবে আমরা এই সূরাগুলো মস্ক এবং এভাবে বানান করে আমরা যদি শিখতে পারি, তাহলে আশা করা যায়
সহি শুদ্ধভাবে আমরা অল্প সময়ের মধ্যেই পবিত্র কোরআন মাজিদ শিখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।